ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা শুরু করার আগে খরচের পরিকল্পনা করে নেওয়াটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাড়াহুড়ো করে চিকিৎসা শুরু করে দেয়। হুম। এটাই গিয়ে অনেক সময় গিয়ে খরচটা অনেকটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা অনেক সময় হয়। যেটা ভুল যেগুলো হয় সেগুলো আমি ১ম এ বলছি। যদি খরচ কম রাখতে হয় তাহলে টাইমটা খুব ইম্পোর্টেন্ট। প্রচুর মানুষ দালালের পাল্লায় পড়ে যান। বিশেষ করে সাউথ ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্য। মানে অপারেশনের নোট, ডাক্তারের নাম নেই, সার্জনের নাম নেই, কিছু নেই এবং কোনো রকমে কিছু একটা করে কোনো দেয়। রকমে কিছু করে সর্বশান্ত হয়ে তারা। স্বাস্থ্য মানুষের অধিকার। স্বাস্থ্য কোনো প্রিভিলেজ নয়, স্বাস্থ্য হলো অধিকার। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলার এই বিশেষ পডকাস্টে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন বিভিন্ন পর্বে ক্যান্সারের বিভিন্ন উপসর্গ, লক্ষণ, কিভাবে রোগ নির্ণয় করবেন, বায়োপসি কেন গুরুত্বপূর্ণ, চিকিৎসা কি হবে ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করেছি। কিন্তু আজকে যে প্রশ্নটা সবচেয়ে আগে উঠে আসে ক্যান্সার নামটা শুনলে, সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসার খরচ। ক্যান্সার চিকিৎসা কি সত্যি এতটা খরচ সাপেক্ষ, এতটা ব্যয়বহুল যে বহু মানুষ ক্যান্সার চিকিৎসা শেষ পর্যন্ত করতেই পারেন না? আসলে এই ক্যান্সার চিকিৎসা কি আদৌ এতটা ব্যয়বহুল? ক্যান্সার চিকিৎসার খরচ কিভাবে কমানো সম্ভব? আপনারা যদি এটা জানতে পারেন তাহলে চিকিৎসা অনেকটা সাবলীলভাবে আপনারা করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ করতে পারবেন। যেটা ডাক্তারবাবুরা বারবার বলেন, ক্যান্সারের চিকিৎসা শুরু করলে শেষ করা উচিত। তাতে একেবারে ক্যান্সারকে নির্মূল করে ফেলা সম্ভব হয়। আজকের আলোচনার বিষয় ক্যান্সার কি, বা কখন ক্যান্সারের কোন সিম্পটমটা দেখে, কোন লক্ষণটা দেখে ক্যান্সার চিনতে পারবেন, সেগুলো নিয়ে তো আলোচনা বিভিন্ন পর্বে আমরা করেছি। কিন্তু আজকে আমরা মূলত আলোচনা করব আপনাদের প্রশ্ন যেটা, ক্যান্সার চিকিৎসার খরচ কিভাবে কমানো যায়। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি ডক্টর সায়ন পাল, ক্যান্সার স্পেশালিস্ট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পডকাস্টে। স্যার, প্রথমে একটু শুরুতে যেটা জানতে চাইবো যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা শুরু করার আগে খরচের পরিকল্পনা করে নেওয়াটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ হেলথ ইমপ্যাক্ট বাংলাকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই পডকাস্টটা করার জন্য। প্রথমেই জানতে হবে যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমি আমার সমস্ত বক্তব্যে বা লেখায় বা আমার রোগীদের আমি বারবার একই কথা বলি যে ক্যান্সার সম্পূর্ণ সারিয়ে দেওয়া সম্ভব যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা যায়। মনে রাখতে হবে যে ক্যান্সার যেহেতু কোনো মানে মাইনর ইলনেস নয় বা ছোটখাটো কোনো অসুখ নয়, ক্যান্সার একটা বড় অসুখ। ক্যান্সার অবশ্যই সারিয়ে তোলা যায়, সুস্থ করা যায়। কিন্তু ক্যান্সার যেহেতু একটা বড় অসুখ, এর চিকিৎসা কিন্তু একটু জটিল। চিকিৎসা খুব সহজ চিকিৎসা নয়। যে চিকিৎসাগুলো দরকার হয় মূলত, ১ম এ আসছে ক্যান্সারের ডায়াগনস্টিক টেস্ট, মানে কিভাবে ক্যান্সার সঠিকভাবে শনাক্তকরণের পরীক্ষাগুলি। খুব উন্নতি হয়েছে চিকিৎসার ব্যবস্থার, খুব উন্নতি হয়েছে ডায়াগনস্টিক টেস্টের, কিন্তু এই টেস্টগুলো কমপ্লিকেটেড। মানে এর পেছনে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার, স্কিল এবং প্রচুর জিনিসপত্রের প্রয়োজন হয়। যার জন্য তার ডায়াগনস্টিক্স টেস্ট যেমন ধরুন এমআরআই, পেট সিটি স্ক্যান, প্যাথোলজির বিভিন্ন মলিকুলার টেস্ট, সেগুলি কস্টলি। এছাড়া ট্রিটমেন্ট যেগুলি রয়েছে, যেই ট্রিটমেন্টে ক্যান্সার ভালো হয়, রেডিয়েশন চিকিৎসা, ভালো ক্যান্সার সার্জারি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপির চিকিৎসা, প্রত্যেকটি কিন্তু কস্টলি। তার কারণ তার জন্য প্রচুর বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, হুম। প্রচুর আধুনিক যন্ত্রপাতি দরকার হয় এবং স্কিলড মানুষের দরকার হয়। শুধু ডাক্তার নয়, স্কিলড নার্স, স্কিলড টেকনোলজিস্ট সবারই দরকার হয়। কাজেই ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এইবারে যেটা করতে হবে সেটা হলো চিকিৎসার খরচ। ১ম এ ভাবতে হবে যে চিকিৎসার খরচ। চিকিৎসার খরচটা কিভাবে ব্যয় করা হবে? চিকিৎসা, যেকোনো চিকিৎসাই, সামান্য জ্বরের চিকিৎসাও তারও একটা খরচ আছে এবং সেই খরচটা কাউকে না কাউকে সেই খরচটা বিয়ার করতে হয়। এইবারে যেখানে ন্যাশনালাইজড হেলথ সিস্টেম আছে বা স্টেট স্পন্সার্ড বলি আমরা, মানে সোজা বাংলায় বলতে গেলে সরকার এই খরচটাকে ব্যয় করে। সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ সরকারি। সেক্ষেত্রে আপনি বিনামূল্যে চিকিৎসা পান। এটা মনে হতে পারে যে সত্যি কি সম্ভব? এটা কিন্তু পৃথিবীর বহু উন্নত দেশে সম্ভব। ইউরোপের বহু দেশে, জাপান, কানাডা, ইংল্যান্ড, বহু দেশে কিন্তু যেখানে ওয়েলফেয়ার স্টেটাস হুম, কনসেপ্ট আছে, সেখানে খরচটা সম্পূর্ণ সরকারিভাবে নেওয়া হয় এবং হুম, হুম। সরকার জনগণের ট্যাক্সের টাকা সেটা ব্যয় করে
অসুস্থ মানুষদের সেবা করেন এবং আমার মতে সেটাই হওয়া উচিত। কেননা স্বাস্থ্য মানুষের অধিকার। হুম, স্বাস্থ্য কোনো প্রিভিলেজ নয়, স্বাস্থ্য হলো ঠিক। অধিকার। আরেকটা স্বাস্থ্য ব্যবস্থা হলো বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে রোগীকে সম্পূর্ণ খরচটা নিজেকেই বহন করতে হয়। যেমন ধরুন আমেরিকার কথা বলছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলে খুব একটা কিছু নেই। তাদের স্বাস্থ্য ব্যবস্থা মূলত বেসরকারি। হুম, হুম। তার মানে ধরুন আপনার সামান্যতম খরচেরও ব্যয়ভার কিন্তু আপনাকেই বহন করতে হয়। তার জন্য বিভিন্ন হেলথ ইন্সুরেন্স এবং অন্যান্য পদ্ধতি রয়েছে। এইবারে আমাদের দেশে কি অবস্থা? আমাদের দেশে দুটো পাশাপাশি চলে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা চলে। সরকারের তরফ থেকে কন্ট্রিবিউশন আছে। সরকারের তরফ থেকে কন্ট্রিবিউশনটা নীল নয়, 0 নয়, কন্ট্রিবিউশন আছে এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা তার সাথে চলছে। এবং আপনারা হয়তো খেয়াল রাখবেন যে এত বড় দেশে সরকারি খাতে যতখানি ব্যয় করা উচিত আমাদের সেক্ষেত্রে তা ব্যয় করা হয় না। খুবই অপ্রতুল। যেটুকু সুবিধে রয়েছে সেটা অ্যাডিকুয়েট নয় সব ঠিক, মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য ঠিক। বা আধুনিক চিকিৎসার সরঞ্জাম এবং যন্ত্রপাতির অভাব রয়েছে। হুম, সেখানে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদের দেশে বেশ ভালোভাবেই বেড়ে উঠেছে এবং অত্যাধুনিক চিকিৎসা এবং সারা পৃথিবীর যে চিকিৎসাগুলো যেকোনো উন্নত দেশে পাওয়া যায় সেগুলি আমাদের দেশে পাওয়া যায়। এইবারে আপনাকে কারো বাড়িতে ক্যান্সার ডিটেক্ট হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো বহু লোক বহু পরামর্শ দেবে। ১ম এ বুঝতে হবে যে ক্যান্সারটা যে স্টেজে ধরা পড়েছে বা যে ক্যান্সার হয়েছে তার চিকিৎসা কি, কি? কি, কি চিকিৎসা লাগবে? বেশিরভাগ ক্যান্সার কিন্তু যেকোনো একটা চিকিৎসা দিয়ে হয় না। হুম, সুস্থ হয় না। হুম, মানে ধরুন হুম, ভাবতে পারেন যে আচ্ছা একটা অপারেশন করে নিলাম, সুস্থ হয়ে গেল, হয় না। তারপরে আরো চিকিৎসার দরকার হয়। রেডিয়েশন চিকিৎসা, হুম। কেমোথেরাপি চিকিৎসা দরকার হয়। তো ১ম এ আপনাকে এই ধারণাটা নিতে হবে যে আমার চিকিৎসার খরচ কিরকম হতে পারে। ঠিক। সম্পূর্ণ চিকিৎসা এবং তার ফলো-আপ পুরোটা জেনে নিতে হবে। ১ম এ জানতে হবে এই স্টেজে এই রোগীর কি, কি চিকিৎসা লাগতে পারে, সেই চিকিৎসাগুলোর খরচ কিরকম হবে সেই সম্পর্কে আইডিয়া। এটা হলো প্রাথমিক কাজ এবং সেটা কিন্তু খুব কঠিন কাজ। স্যার এখানেই হুম, অনেকে কি করেন খুব তাড়াহুড়ো করে চিকিৎসা শুরু হুম, করে দেন। হুম। এটাই কি অনেক সময় গিয়ে খরচটা অনেকটা বাড়িয়ে দেয়? হ্যাঁ, এটা অনেক সময় হয়। যেটা ভুল যেগুলো হয় সেগুলো আমি ১ম এ বলছি। ১ম এ তাড়াহুড়ো করে হুম, শুরু করতে চায়। তাড়াহুড়ো করে কেউ একটা পরামর্শ দেয় যে, "তুমি ব্যাঙ্গালোর চলে যাও, বম্বে চলে যাও, চেন্নাই চলে যাও।" হুম, দুম করে সেখানে চলে যায়। সর্বস্ব পণ করে সর্বস্ব বাজি রেখে একটা হুম, জায়গায় চলে যায় এবং তারপরে ট্রিটমেন্ট আধা খেঁচড়া ট্রিটমেন্ট হয়ে আসে। সেখানে গিয়ে টাকা-পয়সা শেষ হয়ে যায়। হুম, বাকি ট্রিটমেন্ট কমপ্লিট করা যায় না। হুম, হয়তো খানিকটা ট্রিটমেন্ট করে তারপরে করতে পারেনি। ঠিক। আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে খরচের ব্যাপারে একটা আইডিয়া নিতে হবে। সে আইডিয়া নেওয়াটা খুব ডিফিকাল্ট কাজ। আমি বলছি বটে যে আইডিয়া নেওয়াটা সহজ, আইডিয়া নেওয়াটা ডিফিকাল্ট কাজ। তার কারণ হলো আপনাকে সঠিক জায়গায় পৌঁছতে হবে হুম, ১ম এ। যেখানে গেলে আপনাকে সঠিকভাবে এই গাইডটা করা হবে যে, ঠিক। আচ্ছা আপনার রেকটামের ক্যান্সার হয়েছে তাহলে আপনার আগে রেডিয়েশন চিকিৎসা লাগবে, হুম, ওরাল কেমোথেরাপি লাগবে। তার খরচ এইরকম। তারপরে আপনার এই টেস্টগুলো করতে হবে। মাঝখানেও এই টেস্টগুলো করতে হবে। তারপরে অপারেশন হুম, করতে হবে। তার খরচ এরকম। অপারেশনের পরে আবার কেমোথেরাপির প্রয়োজন হতে পারে। তার খরচ এইরকম। হুম, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ১ম এ একটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারে যেতে হবে। হুম, কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারটা কি? এইজন্য বলছি আমি এটা। তার কারণ হলো যেহেতু ক্যান্সার চিকিৎসাটা মাল্টিডিসিপ্লিনারি মানে রেডিয়েশন চিকিৎসা লাগে, কেমোথেরাপি লাগে, টার্গেটেড লাগে, অপারেশন লাগে। কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার হলো যেখানে এই সব চিকিৎসাগুলোর সুবিধে আছে এবং আচ্ছা। সমস্ত রকমের ইনভেস্টিগেশন গুলো যেখানে করা সম্ভব। যদি আপনি একটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারে যান, সেখানে গিয়ে কিন্তু আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে পারেন যে, "ডাক্তারবাবু আমরা তো চিকিৎসাটা শুরু করছি। এই চিকিৎসার আপনি ধাপগুলো আমাকে বলুন যে কখন কোন চিকিৎসা করতে হবে?" এবং তারপরে হতে পারে যে ধরুন আমি কেমোথেরাপির আইডিয়া দিতে পারলাম, রেডিয়েশনের আইডিয়া দিতে পারলাম, অপারেশনেরটা দিতে পারলাম না। কিন্তু আইডিয়ালি ফর এনি কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার যদি আপনি সেটা যান, সরকারি বা বেসরকারি সরকারি হতে এবং পারে। বেসরকারি দুটোর কথাই বলছি আমি। যদি আপনি সেখানে যান তাহলে সেটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি বোর্ড যেটা আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। হুম, সেই মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে প্রত্যেকটা কেস ডিসকাশন হওয়া উচিত।
এবার যেমন ধরুন আমি যদি টাটা মেমোরিয়াল হসপিটাল বোম্বেতে যান, হুম, যেখানে আমি পড়াশোনা করেছি। হুম, হুম, সেখানে কিন্তু প্রতিটি কেস ডিজিজ ম্যানেজমেন্ট গ্রুপ মানে হলো ধরুন লাং ক্যান্সারের একটা ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, হুম, ব্রেস্ট ক্যান্সারের একটা ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে। তারা কিন্তু জয়েন্ট ক্লিনিক করে সব স্পেশালিটির ডাক্তারবাবু পুরো প্ল্যানটা শুরুতেই করেন। হুম, ক্যান্সার চিকিৎসার পুরো প্ল্যানটা কিন্তু শুরুতেই করতে হবে। এরকম নয় যে মাঝখানে গিয়ে আমি কিছু ডিসাইড করলাম। ঠিক। সেটা আমরা করি না। আমরা শুরুতেই প্ল্যান হুম, করি এবং এই ইনফরমেশনটা রোগীকে দেওয়া জরুরি। এমন নয় যে অপারেশনটা করে দিলাম কোনো রকমে, দিয়ে বললাম, "হ্যাঁ, অপারেশন করতেই হবে, ইমিডিয়েটলি করে দাও।" কিন্তু তারপরে রেডিয়েশনের চিকিৎসা বা কেমোথেরাপির চিকিৎসাটা আমি বললাম না। সেক্ষেত্রে রোগী কিন্তু অকুল পাথারে পড়বেন। সেইটা জেনে নেওয়া দরকার। খরচটা জানতে হবে বেসরকারি ক্ষেত্রে। সরকারি ক্ষেত্রে আপনি যদি আপনার সুবিধে থাকে, যেখানে আপনার টাকা খরচ হচ্ছে না, সেক্ষেত্রে এটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও বেসরকারি ক্ষেত্রে হবে। সরকারি ক্ষেত্রেও খানিকটা গুরুত্বপূর্ণ। তার কারণ চিকিৎসার খরচ হয়তো সরকারি হুম, হাসপাতালে হচ্ছে, কিন্তু তার সাথে সেই জায়গায় যাওয়া, সেই শহরে যাওয়া, সেখানে থাকা, তার কিরকম খরচ, সেখানে হুম, যাতায়াত করা এবং রোগী এবং রোগীর সঙ্গের মানুষ তারা যদি কর্মরত হন, তাহলে তাদের যে কর্মদিবস লস হচ্ছে, মানে তাদের যে কাজ হুম, করার হুম। দিনটা নষ্ট হচ্ছে, তাতে তাদের যে ইনকামটা হচ্ছে না, সেটারও হিসেব করতে হবে। স্যার এখানে আমরা এখন আলোচনা হুম, করলাম যে অনেকে তাড়াহুড়ো করে চিকিৎসা করেন বলে খরচটা অনেক ক্ষেত্রে বেড়ে রাইট। যায়। এখানে স্যার ঠিক বিপরীতটাও তো হতে পারে। মানে দেরি করে অনেক শুরু হলো হুম, চিকিৎসা, হুম। তারপরেও খরচ অনেকটা বেড়ে গেল। হ্যাঁ, এবার এইটা হলো যে এটা একটা আরেকটা ইম্পোর্টেন্ট। সেটা হলো যে খরচটা কিন্তু স্টেজের সাথে মানে এটা প্রপোর্শনাল। মানে ঠিক। রাদার আমি বলব ইনভার্সলি প্রপোর্শনাল। মানে স্টেজ যত কম হবে খরচ তত কম হবে। কম হবে। রাদার প্রপোর্শনাল সরি। আর স্টেজ যত বেশি হবে খরচ তত বেশি হবে। মানে একজন স্টেজ 1 ক্যান্সার ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা স্টেজ 1 এই গালে কারো ক্যান্সার হয়েছে, বাক্কাল মিউকোসা ছোট্ট একটা ক্যান্সার হয়েছে। তো সেটা অপারেশন করেই কিওর হয়ে যাচ্ছে। আর কিছু ট্রিটমেন্ট লাগছে না। বাট সেটা যদি স্টেজ 2 হয় তাহলে অপারেশনের পরে আবার তার রেডিয়েশন এড করতে হয়। আরো অ্যাডভান্স হলে তার সাথে আবার কেমোথেরাপি এড এড করতে করতে হয়। হয়। মানে যত আমি এড করছি তত খরচ কিন্তু বেড়ে চলেছে। কাজেই যদি খরচ কম রাখতে হয় তাহলে টাইমটা খুব ইম্পোর্টেন্ট। যে খুব তাড়াতাড়ি যাতে আমরা ডিটেক্ট করে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারি। তাই জন্য সচেতনতা জরুরি। এটা জেনারেল মানুষের জন্য বলছি, সাধারণ মানুষদের জন্য বলছি যাদের বাড়িতে ক্যান্সার ডিটেক্ট হয়নি বা যাদের কোনো সিম্পটম নেই। তার কারণ অসুখটা এতটা ছড়াচ্ছে, একটু সাবধান হন সবাই, সচেতন হন। তাড়াতাড়ি ধরলে খরচ কিন্তু কম হবে। একেবারেই স্যার। আপনি এতক্ষণ হুম, ধরে বললেন যে হুম, কখন ক্যান্সার কিভাবে ডিটেক্ট রাইট। করলে কখন হুম, চিকিৎসা শুরু করা উচিত, হুম, কোথায় গিয়ে চিকিৎসা শুরু করা উচিত। এর পাশাপাশি স্যার একটুখানি আমরা জানবো যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যেহেতু এতটা খরচ সাপেক্ষ, হুম। ব্যয়বহুল আপনিও বলছেন, সেক্ষেত্রে কি স্বাস্থ্য বীমার একটা বড় ভূমিকা হ্যাঁ, আছে? এইবারে আমি খরচের ব্যাপারটা আসছি। ১ম পার্টটা গেল খরচ সম্পর্কে আপনার একটা আইডিয়া নেওয়া। আপনি একটা আইডিয়া নিলেন যে হ্যাঁ, আমার এই খরচটা হতে পারে। ধরুন আপনি শুনলেন যে এটা জাস্ট আরবিট্রারিলি বলছি অপারেশনের জন্য আমার ৳৩,০০,০০০ খরচ হবে, রেডিয়েশনের জন্য ৳2,00,000 খরচ হবে, কেমোথেরাপির জন্য ৳2,00,000 খরচ হবে। আপনি ধরুন একটা আইডিয়া নিলেন যে আমার ৳7,00,000 খরচ হবে। হুম, আপনার কাছে এবার আপনার বাজেট করতে হবে যে আমি কি ৳7,00,000 হুম, খরচ করতে পারি কি পারি না? এবার হতে পারে যে আপনি পারেন। যারা পারেন তাদের জন্য কিন্তু এই আলোচনাটা হচ্ছে না। কেননা যারা পারেন তারা সবকিছুই করতে পারবেন। তাদের কোনো অসুবিধা হবে না। তাদের একটু খরচ বেড়ে গেলেও তেমন প্রবলেম হবে না। আলোচনাটা হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষদের নিয়ে যাদের আয়টা এবং ইনকামটা সীমিত বা সঞ্চয়টা সীমিত। সেক্ষেত্রে আপনাকে অ্যাসেস করতে হবে যে আমার নিজস্ব যে টাকা-পয়সা সঞ্চিত রয়েছে বা সম্পদ রয়েছে, তাছাড়া আমি কি, কি সাহায্য পেতে পারি? কি, কি সাহায্য আপনি চিকিৎসার জন্য পেতে পারেন? কিভাবে পেতে পারেন? একটা তো হলো আপনি আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের কাছ থেকে সাহায্য পেলেন। সেটা আলাদা কথা। সেটার সৌভাগ্য সবার থাকে না। কি, কি পেতে পারেন? এক হলো যদি আপনার স্বাস্থ্য বীমা থাকে। হুম, স্বাস্থ্য বীমা কিরকম? ২ টো হয়। একটা হলো আপনি নিজে একটা স্বাস্থ্য বীমা ৩ রকম হয় রাদার। নিজে একটা স্বাস্থ্য বীমা করলেন। পার্সোনাল হুম, মেডিক্লেম হুম, যেটা আমরা করি, যেটা আমার মতে সকলের করে রাখা উচিত। হুম, হুম, আরেকটা হলো কর্পোরেট স্বাস্থ্য বীমা হতে পারে। মানে ধরুন আপনি যে অফিসে চাকরি করেন, সেই অফিস আপনাকে একটা ঠিক। স্বাস্থ্য বীমা দিয়েছে। সেক্ষেত্রে আপনার অফিসে HR এর সাথে কথা বলে জেনে নিতে হবে যে আপনার কতটা কাভারেজ রয়েছে এবং এই অসুখে কাভার হবে কিনা, কি, কি দেবে, কি, কি দেবে না এগুলো ভালো করে জেনে নিন। নিজের পার্সোনাল মেডিক্লেমও জেনে নিন। আরেকটা হয় সরকারি স্বাস্থ্য বীমা। হুম,
যেমন ধরুন আমাদের দেশে সরকারি স্বাস্থ্য বীমা বিভিন্ন স্টেটে রয়েছে। আমাদের হুম, স্টেটেও স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে। এটাও জানতে হবে তার জন্য আমি কোথায় কি সুবিধে পেতে পারি। এবং তারপরে আপনাকে একটা প্ল্যান করতে হবে। ধরুন আপনি ভাবলেন যে আমি ৳৭,০০,০০০ র মধ্যে আমি ৳৪,০০,০০০ আমি খরচ করতে পারি। হুম, সেক্ষেত্রে আপনি পছন্দ করবেন যে আমি কোন চিকিৎসাটা যেটা শুরু হলো চিকিৎসা ধরুন, হয়তো আপনি কোথাও একটা শুরু করলেন এবং সেখানে জিজ্ঞেস করলেন যে, "এখানে কি সরকারি স্বাস্থ্য বীমার সুবিধে রয়েছে? হুম, আমি কি কেমোথেরাপিটা বা রেডিয়েশন ট্রিটমেন্টটা স্বাস্থ্য বীমায় নিতে পারি?" শুনলেন নিতে পারেন। তাহলে আপনি সেইভাবে নিজের বাজেটটা অ্যালোকেট করবেন। হুম, যে এইটা আমি ক্যাশ দিয়ে করব, এটা আমি স্বাস্থ্য বীমা দিয়ে করব। এবং যদি দেখেন যে না আপনার সঞ্চয় সেরকম নেই বা সেই সামর্থ্য নেই, তাহলে আপনি পুরোটাই সরকারি জায়গায় করার চেষ্টা করুন। পুরোটাই আপনি সরকারি সাহায্য নিয়ে করুন। সরকারি জায়গাতেও ক্যান্সার চিকিৎসা হয়। অনেক সরকারি হাসপাতালে হয়। সমস্যা যেটা হয় সেটা হলো যে সময়টা অনেকটা বেরিয়ে যায়। আপনার অনেক দেরি হয়ে যায় চিকিৎসা করতে। তার কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ একটু বেশি আছে সেটা আমি অস্বীকার করছি না। অতগুলো ক্যান্সার হাসপাতাল আমাদের দেশে নেই। প্রথমত বাড়ির কাছে সরকারি হাসপাতালও নেই। আর অতটা অত মানুষকে ক্যাটার করার মতো সরকারি ব্যবস্থা আমাদের দেশে এখনো নেই। ঠিক। কিন্তু যদি ধরুন না পারেন তাহলে সরকারি ব্যবস্থার কাছে যান। আমার বক্তব্য হলো আমার ক্লিনিকে রোগী আমি রেগুলার পাই। কি হয় জানেন? ক্যান্সার ডিটেক্ট হয়েছে কেউ একটা পরামর্শ দিয়েছে যে দৌড়ে চলে যান ওখানে। হুম, এটা সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় সার্জন, সবচেয়ে বড় হাসপাতাল ওখানে চলে যান আপনি। তো তারা দৌড়ে সেখানে চলে গেলেন। আমার বহু রোগী আছেন গিয়ে তারা অপারেশন করে এলেন একটা কিছু বা কোনো একটা চিকিৎসা শুরু করে এলেন। শুরু করে এসে তার যা সঞ্চয় সমস্ত শেষ হয়ে গিয়েছে। তিনি বহুদিন ছুটি নিয়েছেন বা কর্মহীন হয়ে রয়েছেন। বিজনেসম্যান তারা বিজনেস করতে পারেনি। সর্বশান্ত হয়ে ফেরত এসেছে। এবং ট্রিটমেন্টটা হয়তো 20% ও হয়নি। হুম, 100% ট্রিটমেন্ট না করলে কিওর হবে না। হয়তো ঠিক। 20% ও হয়নি। বাকি 80% ট্রিটমেন্ট তারা আর করাতে পারছেন না। পারছেন না। বা ডিলে অনেক হয় আমার এরকম। হুম, অপারেশন করে এসেছে রেডিয়েশন লাগবে। এসে বলছে যে, "স্যার আমার তো সব টাকা-পয়সা শেষ হয়ে গিয়েছে। প্লাস অফিসের ছুটিও শেষ হয়ে গিয়েছে। এখন আমি যদি না যাই আমাকে অফিস থেকে বের করে দেবে।" তারপর ২ মাস, ৩ মাস, ৪ মাস দেরি হয়ে গিয়েছে। বাকি ট্রিটমেন্টটা নেওয়া হয়নি। মনে রাখবেন ট্রিটমেন্ট সম্পূর্ণ না করলে আপনি যত ভালো ট্রিটমেন্ট দিয়েই শুরু করুন না কেন, আপনি পৃথিবীর বেস্ট ডাক্তার দিয়ে বেস্ট হাসপাতালে বেস্ট সার্জারি হলেও তার হুম, যদি রেডিওথেরাপি দরকার হয়, কেমোথেরাপি দরকার হয় এবং আপনি না দেন বা দিতে দেরি করেন, তাহলে নিট ফল কিন্তু 0। মানে সেই অপারেশনটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। ক্যান্সারে মাঝামাঝি হয় না। ক্যান্সারে হয় আমি কিওর করতে পারি অথবা আমি কিওর করতে পারি না। যদি আমি কিওর করতে না পারি all or none তাহলে রোগ ফেরত আসবে এবং রোগীকে বাঁচানো যাবে না। কাজেই এই প্ল্যানিংটা ভীষণ জরুরি যে খরচের একটা আইডিয়া নেওয়া। এতে হেজিটেট করবেন না। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন বা হাসপাতালে জিজ্ঞেস করুন। সব জায়গায় ডাক্তারবাবু বলতে পারবেন তেমনি নয়। কেননা হাসপাতালের আপনাকে জিজ্ঞেস করতে হবে যে এর কোনটার কিরকম খরচ আমাকে একটা বাজেট দিন বা আমাকে একটা এস্টিমেট দিন। সমস্ত হাসপাতালই কিন্তু সরকারি, বেসরকারি আপনাকে সরকারি নয় বেসরকারি বলছি। তারা কিন্তু আপনাকে একটা রিটেন এস্টিমেট দিয়ে দেবে। যে এই চিকিৎসার এই খরচ, এই চিকিৎসার এই খরচ। স্যার এখানে একটা অনেকের একটা হুম, ধারণা আছে হুম, যে খুব বেশি খরচ করছি মানেই খুব ভালো চিকিৎসা হচ্ছে। হুম। এই ধারণাটা এই সম্পর্কে ধারণাটা ভুল, এই ধারণাটা ভুল। তার কারণ হলো উম আপনার যেটা দরকার সেটা হলো হ্যাঁ, আধুনিক চিকিৎসার জন্য আধুনিক টেকনোলজি দরকার, আধুনিক স্কিল দরকার। আপনার যেটা দরকার মনে রাখবেন যে মেশিন দরকার, টেকনোলজি দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার। ভালো মেশিন না হলে ধরুন আজকে আমরা এখানে একটা রেকর্ডিং আমরা যেটা ডিসকাশন করছি তার জন্য আমার ভালো মাইক দরকার। তার জন্য আমার একটা ভালো ক্যামেরা দরকার, ভালো সেটআপ দরকার। কিন্তু আপনি যার সাথে কথা বলছেন, তিনি যদি ধরুন আপনি একটা বিষয় নিয়ে এমন একজনের সাথে কথা বলছেন, যিনি বিষয়টা জানেন না ভালো হুম, করে। তাহলে এত কিছু ইনফ্রাস্ট্রাকচার এ কিন্তু কোনো লাভ হবে না। ঠিক, সেই ঠিক, জিনিসটা কেউ শুনবে না। ঠিক। কাজেই ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইস ভেরি ইম্পোর্টেন্ট। মানে আপনার যেটা দরকার সেটা হলো ভালো ডাক্তার দরকার। ভালো ডাক্তার ক্যান্সারের ডাক্তারের ক্ষেত্রে আমি বলব যে শুধু স্কিলটা ইস নট এনাফ। শুধু স্কিলড ডক্টর অনেকেই হয়, স্কিল অ্যান্ড নলেজ। যেটা দরকার সেটা হলো এটা একটা লড়াই, এটা একটা যুদ্ধ। এটা এটা ঠিক সিম্পলি আমি ৩ টে ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিলাম আর রোগী ওটা বাড়িতে খেয়ে নিয়ে ভালো হয়ে গেলেন আর কোনোদিন এলেন না সেরকম নয়। এটা একটা জার্নি, এটা একটা বড় লম্বা জার্নি এবং এই জার্নিটাতে কিন্তু আপনার ডাক্তারকে আপনার পাশে পেতে হবে।
এবং ঠিক। এইরকম আপনার ডাক্তার দরকার যে আপনাকে প্রতি মুহূর্তে গাইড করবে, হেল্প করবে এবং প্রতিটা সময় হতে পারে তিনি সার্জন নন, তিনি হয়তো অপারেশন করেন, আরেকজন ডাক্তারবাবু অপারেশন করেছেন। কিন্তু যেন আপনি প্রয়োজনে বা আপনার কোনো সমস্যা হলে বা আপনার ঠিক। প্রতিটা মুহূর্তে যেন আপনি তার গাইডেন্সটা পান। কিছু নয়, আপনি গাইডেন্সটা পান। আচ্ছা, অপারেশন হয়ে গিয়েছে, ঠিক আছে, এবার আপনি রেডিয়েশনে যান বা এবার আপনি কেমোতে যান, দেরি করবেন না বা এই সমস্যা হচ্ছে আপনি ভর্তি হয়ে যান। তো এই গাইডেন্সটা দরকার। দরকার, কাজেই দরকার। ১ম এ দেখতে হবে যে আমি আরেকটা জিনিসে রয়েছে, অনেক দূরে, দূরে অনেক মানুষ ট্রাভেল করে। কিন্তু ক্যান্সার চিকিৎসায় জানেন খুব যখন তখন ইমার্জেন্সি হতে পারে। যখন তখন হুম, ডাক্তারের পরামর্শ বা হাসপাতালের পরামর্শ প্রয়োজন হতে হুম। পারে। কাজেই অনেক ক্ষেত্রে এটা একটা সমস্যার সৃষ্টি করে। আপনি অনেক দূরে গিয়ে রয়েছেন এবং তারপরে চিকিৎসা করে এসেছেন। তারপরে কমপ্লিকেশনস হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে। আপনার কিন্তু বাড়ির কাছাকাছি কোনো ডাক্তারবাবুর সংস্পর্শে থাকতেই হবে। ঠিক। সেক্ষেত্রে একটা কোলাবোরেশন এর মধ্যে থাকুন। তার মানে আমি এটা বলছি না যে আপনারা কেউ ভালো চিকিৎসার জন্য বাইরে যাবেন না। দেখুন, সাউথ ইন্ডিয়াতে প্রচুর মানুষ যায় বাংলা থেকে। আমি নিজে সাউথ ইন্ডিয়ায় ৫ বছর প্র্যাকটিস করে এসেছি। সাউথ ইন্ডিয়ায় আমার প্রচুর পেশেন্ট যেতেন বাংলার। তার মধ্যে অন্যায় কিছু নেই। সাউথ ইন্ডিয়ার মানুষরা যেমন হায়দ্রাবাদের মানুষরা আবার আমেরিকায় যায় দেখাতে। ঠিক আছে? আমরা হুম, এখানকার ডাক্তাররা অনেকেই ভাবে যে বুঝি সব বাংলার মানুষ চলে গিয়েছে সাউথে। সাউথের মানুষরা কিন্তু আমেরিকায় যাচ্ছে। ঠিক আছে? যে যার যত টাকা রয়েছে সে সেটা ঠিক। করবে। আমি সেখানে যা রোগী দেখতাম হায়দ্রাবাদে, তারা এমএসকেসিসি, এমডি অ্যান্ডারসনের কাগজ, প্রেসক্রিপশন, প্রোটোকল নিয়ে আমার কাছে আসতেন। হ্যাঁ? তো কাজেই এটা কিছু অস্বাভাবিক নয়। মানুষ পরিজনের জন্য বেস্ট চিকিৎসা খুঁজতে যেতেই পারেন। কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন রাখতে হবে। যে আমি সেখানে গিয়ে থাকতে পারবো? অত লম্বা চিকিৎসা এতটা ক্যান্সার। খরচ। এতটা খরচ নিতে পারবো? থাকতে পারবো? বা আমি যখন ফিরে আসবো তখন কি এখানে আমার ডাক্তারবাবুর সাপোর্ট পাবো কি পাবো না? ঠিক, এইগুলো ঠিক। আপনার ভাবার দরকার। আরেকটা মানে খুব ফলো আপ ট্রিটমেন্ট ও তো থাকে। ফলো আপ হুম, ট্রিটমেন্টটা ঠিকমতো করতে পারবো কিনা? কোনো কমপ্লিকেশন হলে সে ম্যানেজ করার সুবিধে আছে কি নেই? এইগুলো আপনাকে একটু বুঝে নিতে হবে। হুম, কমপ্লিকেশন হতে পারে। একটা কেমোথেরাপি দিয়ে অনেকেই চলে আসে। হুম। বম্বেতে কেমোথেরাপি দিয়ে এসে তারপরে তার একটা কমপ্লিকেশন ঠিক। হয়েছে। তো তখন তো আপনাকে ম্যানেজ করতে হবে, প্রাণ আগে বাঁচাতে হবে। তারপরে নেক্সট সাইকেল একদমই তাই। কেমোথেরাপি। তো সেই হেল্পটা আপনার দরকার। আরেকটা না খুব গুরুত্বপূর্ণ আছে, এটা আমি বলব কি বলব না, বলব কি বলব না করে ভাবছি। কিন্তু অনেক বছর ধরে ভাবছি। বিভিন্ন নিউজ পোর্টালেও আমি বলেছি। একটু রিস্কি বলাটা। সেটা হলো প্রচুর মানুষ দালালের পাল্লায় পড়ে যান। হুম, আ এখন এটা খুব বেশি পরিমাণে হয়েছে, বিশেষ করে সাউথ ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্য। অনেক ভালো, ভালো হাসপাতাল সাউথ ইন্ডিয়ায় রয়েছে। আমি নিজে কাজ করার জন্য আমি তো জানি কোনটা ভালো, কোনটা খারাপ। বহু মানুষ দেখি আমার কাছে আসেন। তারা গিয়েছিলেন একটা বড় হাসপাতালে, সাউথ ইন্ডিয়ার একটা কোনো বড় হাসপাতালে হয়তো হুম, চিকিৎসা করার জন্য। হুম। কিন্তু গিয়ে হয়তো দেখেছেন কস্টলি বা পাচ্ছি না। বা অনেক সময় পারলেও হয় যে তাকে কোনো দালাল প্রভাবিত করে বলেছে, "না, এইখানকারই ডাক্তারবাবু আর ৫০ কিলোমিটার দূরে আরেকটা হুম, হসপিটালে অপারেশন করেন, ওখানে গিয়ে করে নিন।" ঠিক, এবং ঠিক। আমি দেখেছি সেখানে সার্জারি মানে অপারেশনের নোট, ডাক্তারের নাম নেই, সার্জনের নাম নেই, কিছু নেই এবং কোন রকমে সর্বশান্ত কিছু একটা করে কোনো দিল। রকমে কিছু করে সর্বশান্ত হয়ে খুব তারা খারাপ। ফেরত আসেন। কাজেই এখন ইনফরমেশন এত ডিফিকাল্ট নয়। ইনফরমেশন আপনার আঙুলের ডগায়। কেননা আমার কাছে টাকা থাকলে আমি একটা ঝাঁ চকচকে হাসপাতাল বানিয়ে দিতেই পারি। ঠিক। যন্ত্রপাতি এনে দিতেই পারি। কিন্তু মেইন ব্যাপারটা হলো সেটা কারা চালাচ্ছে? তারা কি কোয়ালিফাইড? তারা কি স্কিলড? তারা কি ট্রেন্ড? সেটা জানতে হবে। কাজেই ইনফরমেশন এখন হাতের মুঠোয়। মূলত গ্রামের মানুষদের এমনিভাবে ঠকানো হয় এবং সর্বশান্ত হয়ে ফিরে এসে আধা-খেচা ট্রিটমেন্ট করে ফেরত আসেন। তো ইনফরমেশন আপনারা কালেক্ট করুন। আপনাদের একটা হাতে স্মার্টফোন সবারই রয়েছে। তাতেই আপনারা খুঁজলে পেয়ে যেতে পারেন যে কোনগুলি নামী হসপিটাল। এবার এইখানেও একটা মুশকিল। কারণ এত জাঙ্ক ইনফরমেশন ইন্টারনেটে রয়েছে। কোনটা অথেন্টিক, কোনটা হ্যাঁ, অথেন্টিক নয় সেটা বোঝাটা এটাও অনেক সমস্যা। ক্ষেত্রে ডিফিকাল্ট হয়। তো এনিওয়ে এগুলো থেকে রাস্তা আস্তে, আস্তে বেরোবে। ধীরে সুস্থে বেরোবে। কিন্তু আমি বলব যে এই ব্যাপারগুলো চিকিৎসা শুরু করার আগে আপনাকে পুরো ভালো বুঝে নিতে হবে। ঠিক। পুরো চিকিৎসা নিজে খরচ বইতে পারবো কিনা, নিজের মেডিক্লেম পুরো চিকিৎসা করবে কিনা। যদি না থাকে তাহলে খানিকটা সরকারি, খানিকটা বেসরকারি করা যাবে কিনা। যেমন ধরুন আপনি অপারেশন হয়তো সরকারি জায়গায় করাতে পারলেন, ডেট পেয়ে গেলেন। কিন্তু দেখছেন আপনার রেডিয়েশনের ডেট আসছে ৪ মাস পরে। হুম, তো আপনি বসে থাকবেন না সেক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি দেখুন যদি টাকা না থাকে, স্বাস্থ্য বীমা দিয়ে কি রেডিয়েশন সম্ভব? যেমন ঠিক। ধরুন স্বাস্থ্যসাথী দিয়ে কোথাও সম্ভব? তাহলে আপনি সেটা খোঁজ নিন।
টাইম নষ্ট না করে তার সবকিছু টাইমটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। অপারেশনের পরে রেডিয়েশন অনন্তকাল পরে শুরু করা সম্ভব নয়। তাহলে মিক্স অ্যান্ড ম্যাচ করুন। দেখুন ওখানে সম্ভব কিনা। না যদি হয় তাহলে পরে আর কোনখানে কিভাবে আপনি হেল্পটা পেতে পারেন সেটা একেবারে। আপনি ভেবে তেমনিভাবে প্ল্যান করুন। প্ল্যানটা যদি আগে হয়ে যায় ট্রিটমেন্ট শুরুর আগে তাহলে অনেক সুবিধা হবে আপনার ক্ষেত্রে। একটা কথা আরেকটা সেটা হলো যে প্ল্যানটা হলেও সেই প্ল্যান অনুযায়ী যে পুরো ব্যাপারটা সবসময় চলবে সেটা কিন্তু নাও হতে নয়। পারে। একটা প্ল্যান মানে একটা রাফ আইডিয়া। আপনি হয়তো মনে করলেন যে হ্যাঁ, আগে রেডিয়েশন, তারপর অপারেশন, তারপর জি। কেমোথেরাপি। প্রবলেম মাঝখানে অ্যারাইজ করতে পারে। কমপ্লিকেশনস হতে পারে। কেমোথেরাপি টলারেন্স নাও হতে পারে। ক্রাইসিস হতে পারে। ক্রাইসিস ম্যানেজ করতে হবে। কাজেই ক্রাইসিসের কথাটাও মাথায় রেখে একটু এক্সট্রা কিছু মানে খরচের হিসেব নিজের হাতে রেখে দেওয়া দরকার। একেবারে। অনেক ধন্যবাদ হুম, স্যার। এত সুন্দর করে স্যার বোঝালেন। দর্শক বন্ধু আপনারাও শুনলেন স্যার এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনায় বোঝালেন যে ক্যান্সার চিকিৎসার খরচ কমানো সম্ভব। শুধু একটু সঠিক তথ্য এবং পরিকল্পনা থাকলে কিন্তু আপনি ক্যান্সার চিকিৎসার এই যে ব্যয়বহুল একটা চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু আপনি অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন। কাজেই ভুল সিদ্ধান্ত নয়, স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের যদি এই এপিসোডটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য প্রতিনিয়ত আমরা আছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ।